नमस्कार केमन आছেন आशा करी আপনারা ভালো আছেন आरपी कुक डट ब्लगे আপনাদের স্বাগত। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাল ঝাল খাসির ঝোল। লাল ঝাল খাসির ঝোলের জন্য আমার লাগছে উপকরণ হলো কেটে রাখা আলু, কেটে রাখা পেঁয়াজ, কাটা টমেটো আর হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসাথে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ আর ফোড়নের জন্য লাগবে হলো তেজপাতা, গোটা গরম মশলা, যেমন গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হলো সামরিচ আছে কয়েকটা, আর ধুয়ে রাখা মাংস আর কেটে রাখা আলু আর রান্নার জন্য সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। মাংস রান্নার জন্য প্রথমে আমি ধুয়ে রাখা মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপরে অল্প নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে বয়েল করে নেব। সামান্য জল দিয়ে এটা বয়েল করে নেব। ঝোলের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভাজবো। আচ্ছা, কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। এই যে ধুয়ে রাখা আলু দেওয়ার পরে না তেলে দেওয়ার পরে যেমন একটা ছিটকায় দিই, কিন্তু তেলগুলো ফাটে, তার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলে না, তাহলে আর ওই ফেটে গায়ে ছিটকে আসে না। একটু নুন আর হলুদ দিয়ে আলু ভাজার সময়, যে কোনো জিনিস ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে যদি ভাজা হয়, এই যে তাহলে আর ফেটে আর গায়ে ছিটকে আসার ভয় থাকে না। তাহলে ফেটে গায়ে আসছে না, এখন আর ফেটে গায়ে আসছে, গায়ে আসছে না। ওই যে একটু নুন হলুদ দেওয়ার পরে যদি আলুটা ভাজা হয়, যে কোনো জিনিস ভাজা হয় কড়াতে তেলের মধ্যে, তাহলে ওই ছিটকে আর গায়ে আসবে না, পুরো আর ভয় থাকবে না। আমার ভীষণ ছাকা লাগে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। গরম তেলে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, যে গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ,
সামরিচ, এগুলো হলো ফোড়নে দিচ্ছি। কোথায় এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, এবার মশলাগুলো মোটামুটি আমি সব দিয়ে দেবো। এবারে প্রথমে দিচ্ছি রসুন বাটা, এই যে রসুন বাটা, আদা বাটা, সব শিলে বাটা মশলা, এগুলো লঙ্কা বাটা, সব শিলে বাটা, জিরে ধনে গুঁড়ো, এটাও বাড়িতে তৈরি করা। তো জিরে ধনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করা, সমস্ত বাড়িতে করা। এতে ঝালের জন্য দিচ্ছি গোলমরিচ, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একদম কালারের জন্য, এটা অতটা ঝাল হয় না, আপনারা জানেন। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতে আর গোলমরিচে, এছাড়া বাকি কালারটা শুধু কাশ্মীরি রেড চিলির জন্য। আমি কোনো গুঁড়ো লঙ্কা বা অন্য কোনো কালার ইউজ করি না, কারণ রান্নাতে একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে ন্যাচারালভাবে রান্না করি, আর সব কিছু ঘরে তৈরি করা মশলা। মশলা কষানো হচ্ছে। মশলা থেকে খুব একটা দামি সেন্ট বেরোচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই যে এবারে আমি বয়েল করা মাংসটা ছেড়ে দেবো। বয়েলটা একটু দেখা যায়, বয়েলটা দেখাই আপনাদের একটু। এই যে মাংসটা হলো এই যে প্রেসারে বয়েল করা, নুন হলুদ গোলমরিচ দিয়ে গরম করা, বয়েল করা। আপনারা যদি 5টা সিটিতে মাংস রান্না করেন তাহলে তার হাফ দিয়ে বয়েল করবেন, আর হাফটা কড়াতে করবেন। এইভাবে
রান্না করে দেখবেন একবার, খাসির মাংস খেতে দারুণ লাগে। ঝোলটা, বিশেষ করে ঝোলটা। এই যে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি, এবারে মাংসটা ছেড়ে দিলাম। এই যে বয়েল মাংসটা, আর বয়েল করা হয়েছে যে জলটা বেরিয়েছে, সেই জলটা আমি ঝোলেতে ইউজ করব। সেই ঝোলটা আমি ফেলে দেবো না। বয়েলের যে জলটা দিয়ে বয়েল করা হয়েছে, সেই বয়েলের জলটাও আমি ঝোলে ইউজ করে নেবো, সেটাও ফেলা যাবে না। এই যে মাংস কষানো হচ্ছে, এখানে আমি 10 মিনিট কষিয়ে নেবো ভালো করে, দিয়ে ভেজে রাখা আলুগুলো দেবো। मैं 10 মিনিট কষাবো। দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো একটু দিয়ে দেবো। এবারে দিয়ে একটু 5 মিনিট নামিয়ে নেবো। এই যে আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। বয়েল করা খাসির মাংস বয়েল করা ছিল, যে জলটা বেরিয়েছিল সেই জলটাই আমরা ঝোলেতে ব্যবহার করছি। এই জলটা ফেলে দেবো না, এই জলটাকেই আমরা ইউজ করবো ঝোলের জন্য। এই জলটাই দিয়ে দেবো। জল দেওয়া গেছে, ফুটছে, এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। মটন কষা করাতে আপনারা যেরকম ঝোল খাবেন এরকম অনুযায়ী জল মিশিয়ে নেবেন। এই 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। যে আমার রেডি লাল ঝাল খাসির ঝোল। এবার একটু গরম মশলা মিশিয়ে নেবো। একটু গরম মশলা মিশিয়ে নিচ্ছি এবারে সেন্টের জন্য। দেখুন কি দারুণ কালার এসছে। এইভাবে রান্না করুন আপনারা তো অনেক রকমভাবে রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। খাসির ঝোল আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে আপনাদের। আজকে রান্নার ব্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।